মিলায় না। দুনিয়া যত কাড়াকাড়ি করেন দুনিয়া শেষ হয় না, আরো কাড়াকাড়ি করেন। কোটি কোটি টাকার মালিকরা অভাবী বেশি, পেরেশানি বেশি। বাহিরের জৌলুস, চাকচিক্যময় বাতি, বিল্ডিং এর উপরে নিচে, তারপরে আপনার সব জায়গায় অজস্র লাল নীল ঝাড়বাতি, কিন্তু ঘরের মধ্যে পেরেশানি। রাত গভীরে কলিজার ব্যথা, চোখের পানি। এই জিন্দেগি দুনিয়া স্বস্তি দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করে। এই জন্য অনুরোধ, আমরা প্রত্যেকে আখিরাতকে সঙ্গী বানাবো। মাঝে মাঝে আমার একটা চিন্তা আসে, আপনার সফরে বা জার্নিতে যাওয়ার আগে একটা ট্যাবলেট আছে, মানে আধা ঘন্টা আগে খাইলে আর বমি হয়, কি জানি ট্যাবলেটটার নাম। এমন যদি একটা ট্যাবলেট আবিষ্কার করা যায়, ওয়াজের আধা ঘন্টা আগে খাইলে আর জুরানি আসে, মানে জুরায় যারা, তারার জন্য এমন ট্যাবলেট আবিষ্কার করা যায় কিনা, এটা চিন্তা করা দরকার। সবার একটা একটা করে। এখন এই জন্য আসলে চেষ্টা করা, আমি যেটা নাকি বিরক্ত করি আপনাদের, আসলে বিষয়টা কিন্তু বাস্তবতা হলো এই যে এটার জন্য চেষ্টা করতে। আপনি হাল ছেড়ে দিলে পারতেন না কিছু, বুঝলেন না? হুজুর আমি পারি না, এটা কোনো কথা। হুজুর আমার পক্ষে সম্ভব না, না মুসলমান মুমিন হিম্মত হারা হয় না। এটা খুব জরুরি, খুব জরুরি। আপনাকে হিম্মত রাখতেই হবে, হিম্মত রাখতে। চেষ্টা না করলে, কষ্ট না করলে। আজকে আমি 4টা বাজে বরাবর বাসায় ঢুকছি, রাত 4টা। তো 4:30 পর্যন্ত 26, 27 পর্যন্ত নামাজ পড়ছি। পড়ে এই নামাজের মুসল্লার মধ্যে আমার বিবিও উঠছে, সেও নামাজ পড়ছে। তা আমি হেরে বললাম যে আমি আধা ঘন্টা এখানেই মুসল্লার মধ্যে ঘুমাই, 5টায় তুমি আমার উঠাই দাও। ফজরের নামাজ 20-এ জামাত ধরতে হবে। এই আধা ঘন্টাই ঘুমাইছে ওই মুসল্লার ভিতরে। খুব কষ্ট হয়েছে, পরে উঠতে মনে যেন চোখ ছিঁড়ে যাইতেছে, কিন্তু আমার তো উপায় নাই। উপায় আছে, আমি ফজরের নামাজ না পড়ে ঘুমায় যাওয়ার মতো সুযোগ বা উপায়, অনুমতি আছে আমাদের। এমন মানে আমি যদি মনের মধ্যে কি করি, সিদ্ধান্ত নিই আমাকে এটা করতেই হবে, আমি মরি ভাই, ঘুম আরো আসে, আমার এই ছাড়া তো উপায় নেই। একটা উদাহরণ বললাম, প্রত্যেকটা কাজে মানুষ হিম্মত করলে সম্ভব, হিম্মত করলে। জন্য হিম্মত করে যে যতক্ষণ আল্লাহর কথা শুনবো মনোযোগ দিয়ে শুনবো। বিশ্বাস করেন না, এটা আমি খুব বিরক্ত করি, সবাইকে বলি বেশি। এই মনোযোগ পরিবর্তন করে মানুষের। আন্তরিকতা না থাকলে, মনোযোগ না থাকলে, আগ্রহ না থাকলে, মানার মানসিকতা না থাকে, গ্রহণ করার মতো ইচ্ছা না থাকে, জীবনও বদলায়, জীবন বদলায়, জীবনের মধ্যে অনুভূতি আসে। হাদিস আমি আপনাদেরকে অনেক শুনাইছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছু মানুষের দিল এরকম কালকুজ, এমন গ্লাস, এমন পাত্রের মতো যেটা সে উল্টায় রাখছে, মুরবাদ, যেটাকে উল্টাইয়া রাখছে। নবীজি বলেন, কেউ যদি তার গ্লাসটাকে উল্টাইয়া ফেলে, দিলটাকে উল্টাইয়া রাখে,
লা ইয়ারিফু মারুফান ওয়ালা ইউনকিরু মুনকার, সে কোনো নেক কাজকে তার কাছে নেক মনে হবে না, কোনো গুনার কাজকে তার কাছে গুনাই মনে হবে না, বরং ইল্লা সে শুধুই কেবল উশরিবা মিন হাওয়া, তার মনে যা চাইবে সে তাই পাবে, সে তাই কি করবে, আমার মন চাচ্ছে, আমার যা ইচ্ছে। তাহলে আপনি যদি এই গ্লাসটাকে উপর করে রাখেন, তাহলে এই নদীর পানি সবগুলো এটার উপরে ঢাললেও তো গ্লাসটা কি হবে না, পুরবে না, এক ফোঁটাও তো পানি জমবে। তাহলে পানির তো সমস্যা ছিল না, সমস্যা হচ্ছে আপনি গ্লাসটা কি করে রাখছেন। ওলামায়ে কেরাম তো বলতেছে, এত বয়ান, এত নসিহতের পরে, চতুর্মুখী এত ওয়াজ মাহফিল, এত উপদেশ, এত নসিহতের পরে জিন্দেগি পরিবর্তন হওয়ার কথা, কিন্তু কেন হচ্ছে? মানার আন্তরিকতা। আমি আগেই নিজের উপরে বুঝাই নিছি যে আমার পক্ষে সম্ভব, আমি পারতাম না। কারণ আপনি যদি আগেই ফয়সালা নিয়ে ফেলেন, এত এত নামাজ রোজা, এত বন্দিগি, বাবুরে এত দান দিয়ে আমার এগুলো হতো, এটা তো তাইলে কখনোই সম্ভব। আর যদি কোনো বান্দা ফিকির করে যে আমি হিম্মত করলাম, ইনশাআল্লাহ আমি পারবো, আমি গরু ছাগল না, আমরা মানুষ। আর আল্লাহ তাআলা এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত হুকুম মানুষের জন্য দিয়েছেন। এই শরীয়তের যত বিধি বিধান এগুলা মানুষের জন্য না গরু ছাগলের জন্য? তাহলে আপনি মানুষ, আপনি পারবেন না কেন? কেন পারবেন না বলে? ওই যে গত সপ্তাহে আমার খুলনার হযরতের যে খাদেম আসছিল, ওই যে বই বিক্রি করলো, যে দেখছেন না, উনি আপনার ইংলিশে অনার্স মাস্টার্স, এই মাদ্রাসা ছাত্র, হ্যাঁ ইংলিশে মাস্টার্স করা ছাত্র। তো গত এক সপ্তাহ আমার মাদ্রাসায় ছাত্র শিক্ষকদেরকে এই বেচারা ওযু, আযান, ইকামত, নামাজের সুন্নাত, মশক একটা একটা করে শিখাইছে। বিশ্বাস করে, অথচ সেই অনার্স মাস্টার্স করা আছে, কলেজের ছিল, কিন্তু তার চেহারা সুরতে বোঝা যায় কিছু, এক বিন্দু তো বুঝবে, একদম শুদ্ধ। আমি সহ ছিলাম দুপুরবেলা, জোহরের পরে 1 ঘন্টা করে, এক সপ্তাহ থাকে, গতকালকে শেষ করে গতকাল চলে গেছে। তাহলে আপনি বলেন, একজন মানুষ কলেজের ছাত্র যখন হিম্মত করছে, তো তার ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, আযান, ইকামত সবকিছু সুন্নাত মোতাবেক ঠিক করে পারবেন না কেন? সম্ভব না কেন? শুধুই হিম্মতের অভাব, মানসিকতার অভাব, সিদ্ধান্তের অভাব। এই জন্য আমি সব সময় বলি, চেষ্টা করবেন আল্লাহর কথা শুনতে, মনোযোগ দিয়ে শুনুন, মনোযোগ দিয়ে শুনুন। জুমার বয়ানগুলো ফায়দা হয় না আজকে, অথচ জুমার নামাজে একজন ইমাম 1 বছরে 52 সপ্তাহ কথা বলে, ধারাবাহিক, এরাই মুসল্লি, ইনি ইমাম। তাহলে হিসাবে এই ধারাবাহিক কথাগুলো দ্বারা মানুষের জিন্দেগি পরিবর্তন হওয়ার কথা ছিল, জীবন সুন্দর হওয়ার কথা ছিল, কিন্তু ওই যে ডুববার সময় তার মানসিকতা হলো কোন রকম ঘাড় ফেলাই রাখুন, সময়ডানা পার করা। বুঝেন না? সময়টা হুজুরের ব্যাঙ্গানানি হুজুরে করে, ইতান তো সবসময় করে, হুজুরের এই সমস্ত মুনাফানা তো থাকবেই, কইবেই হুজুররা, বাবুরে সবকে আমরা দূরে পারবো, মানে যেটাই বলবেন, বেডিরে জিজ্ঞাসা যে ফেজ করতে আর কোন এইটা ছাড়া, তরকারি যেটাই জিজ্ঞাসা করছে কি এইটা ছাড়া,
সব বাকি সব পারে, এখন জিগাইতে জিগাইতে আর কিচ্ছু বাকি নাই, হে কোনটাই পারে না। আমাদের হালাত অজু সুন্দর করে, আমরা সাধারণ আমরা কি এটা ধরে এত দাম ধরে পারবো? নামাজ ঠিক করে এটার মধ্যেই যাওয়া, মানে যেটা বলবে না, খামখেয়ালি মানুষের অজুহাতের কোনো শেষ, গাফেল মানুষের অজুহাতের কোনো কি নাই শেষ। আর যখন কেউ মনে করে যে আমাকে এটা পালন করতেই হবে, আমাকে জান্নাতে যেতেই হবে, জাহান্নাম থেকে বাঁচতেই হবে, আমার আখিরাতের মুক্তি নিতেই হবে, আমার কোনো উপায় নেই, এছাড়া আমার কোনো উপায় নেই, আমি দুনিয়া থেকে চলে যেতেই হবে, চলে যেতেই হবে, কোনো সম্ভাবনা নাই যে আমি যদি 60 বছরও সুখে থাকি তবুও দুনিয়া শেষ হবে, আমি যদি 60 বছর ধারাবাহিক দুঃখে থাকি তবুও শেষ হবে, শেষ হয়, এখান থেকে চলে যেতেই হবে। এবং নির্দিষ্ট আখিরাতে জিন্দেগির হিসাব, দুনিয়া কারো সুখের যত সুখ হোক এটারও শেষ আছে, কারো দুঃখ যতই হোক এটারও কি আছে, বাসর রাতও ভোর হয়, জেলখানার রাতও কি হয়, ভোর, রাত ফুরায় যায়, ফুরায় যায়, আনন্দ ফুর্তির রাতও সকাল হয়ে যায়, আবার হাসপাতালের চিকিৎসায় ব্যথায় অসুস্থতায় কাতরাইতেছে যে তার রাতও কি হয়ে যায়। এখানে কোনো রাত থেমে থাকে না, এখানে কোনো দিন থেমে থাকে না, কিন্তু আখিরাত থেমে যাবে, শুধুই শুরু হবে আর শেষ হবে, আর শেষ হবে। আফামা নাহনু বিমাইতিন, কোরআনে আছে জান্নাতি জাহান্নামীকে বলবে যে আফামা নাহনু বিমাইতিন, বন্ধু শুনো, আর কোনদিন তোমার কিংবা আমার কারোই মৃত্যু হবে না, আর মৃত্যু হবে না, তুমি ফাইসা গেলা, আমি বাইচা গেলাম, আমি বেঁচে গেলাম, তুমি শেষ, তুমি শেষ। এবারের ব্যবসায় মায়ের গেছেন, সামনের বছর ব্যবসা আবার সালাম পুঁজি বেড়েন, ঠিক আছে, সেটা দুনিয়া, সেটা সম্ভব হতে পারে দুনিয়া, কিন্তু ওইখানে ফাঁসা গেলে আর মৃত্যু হবে, ইল্লা মাউতাতানাল উলা, মৃত্যু কেবল ওই প্রথমটাই, দুনিয়া থাকতে যেটা হয়েছিল সেটা তোমারও হয়েছে, আমারও হয়েছে, আর মৃত্যু, কষ্ট এবং যন্ত্রণা যত ভয়ানকই হোক মৃত্যু হবে না। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রা, আল্লাহ বলেন জাহান্নামের শরীরের চামড়া আগুনে যখন জ্বলে পুড়ে খসে পড়বে সাথে সাথে পুনরায় নতুন চামড়া, বাদদালনাহুম জুলুদান গায়রা, সাথে সাথে আবার। জন্য বাপ আমার, ভাই আমার, ফিকির চাই, ফিকির চাই, অনুভূতি জাগানো চাই, আখিরাতকে সাথে নেন, পরকালকে সাথে নেন, মৃত্যু পরবর্তী জিন্দেগিটাকে সাথে নেন, মিলায় নেন, মিলায় নেন। দুনিয়া যত কাড়াকাড়ি করেন দুনিয়া শেষ হয় না, আরো কাড়াকাড়ি, কোটি কোটি টাকার মালিকরা অভাবী বেশি, পেরেশানি বেশি, বাহিরের জৌলুস, হ্যাঁ, চাকচিক্যময় বাতি, বিল্ডিং এর উপরে নিচে, তারপরে আপনার সব জায়গায় অজস্র লাল নীল ঝাড়বাতি, হ্যাঁ, কিন্তু ঘরের মধ্যে পেরেশান, রাত গভীরে কলিজার ব্যথা, চোখের পানি, এই জিন্দেগি। দুনিয়া স্বস্তি দেয়, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই জন্য অনুরোধ, আমরা প্রত্যেকে আখিরাতকে সঙ্গী বানান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুনু আবনা আল আখিরা, হে আমার উম্মত, আখিরাতের সন্তান হও, ওয়ালা তাকুনু আবনা আদ দুনিয়া, দুনিয়ার সন্তান হইও না, ফা ইন্নাল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাব। নবী বলেন, শুনো, আজ দুনিয়া
শুধুই আমলের জায়গা, এখানে হিসাব হয় না, এখানে প্রতিদান হয় না। ও গাদান হিসাবুন ওয়ালা আমাল, আর আগামীকাল হাসরের মাঠ শুধুই হিসাব হবে, আমল করার সুযোগ হবে। হবে কি বলেন? হবে। আজ সেজদা দেওয়ার সুযোগ আল্লাহ কোরআনে বলছে হাসরের ময়দানে নাফরমান চেষ্টা করবে কিন্তু লা ইস্তাতিউন, কিন্তু সম্ভব হবে না। আজকে কোনই বাঁকা হয়, হাসরের ময়দানে কোনই বাঁকা হবে না। আজকে কোমর বাঁকা হয়, হাসরের ময়দানে কোমর বাঁকা হবে না। আজকে হাঁটু বাঁকা হয়, হাসরের ময়দানে খোদার কসম হাঁটু বাঁকা হবে না। সেজদা দেওয়া বা কোরআনের আয়াত। ব্যস্ততার কারণে নামাজ পড়ে আমরা কি সিরিয়াস আবাই হই? আমরা ব্যস্ত না? কথা বলেন না? ব্যস্ততা কাকে বলে? না আমার লোক কদিন চলেন না। কত মানুষ আল্লাহর দয়া, আল্লাহর শুকর, কত বক্তব্য এই পর্যন্ত আমার সাথে কইছে 1 সপ্তাহ থাকবো, 2 সপ্তাহ থাকবো, নিয়ত করে আছে 2 দিন 3 দিনের মাথা আসতে গেছে না। এই অচনা হবে সুন্দর না, ওটার লগে থাকি না, দৌড়াইয়া কুল পায় না, বইয়া কুল পায় না। আলহামদুলিল্লাহ। কিন্তু এই ব্যস্ততার মানে কি নামাজ ছেড়ে দাও? এই জন্য বাপ আমার আখিরাতকে সঙ্গে বানান, আল্লাহকে সাথে বানান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপন বানান। আমরা মুসলমান আমাদের জন্য আল্লাহ ছাড়া নাইও কেউ, আর আমাদের প্রয়োজন আল্লাহ ছাড়া শুনবে না কেউ জিজ্ঞাসা করবে, কেউ জিজ্ঞাসা করবে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি মুনাজাতের মধ্যে আছে, তিনি বলতেন তু গনি হে और हम है बेनवा कौन पहुंचेगा हमें तेरे सवा। আল্লাহ আপনি হচ্ছেন অমুখাপেক্ষী আর আমরা হচ্ছি চূড়ান্ত মুখাপেক্ষী। কোন পৌঁছেগা हमें, আর কে আছে মাওলা আপনাকে বাদ দিয়ে আমাদেরকে জিজ্ঞাসা করবে। কোন পৌঁছেগা हमें तेरे सवा, আপনাকে বাদ দিয়ে আমাদের জিঙ্গাই কে, আমাদের আপন আছেটাই কে? আপনি দিবেন না তো কে দিবে না? আপনি প্রয়োজন পূরণ করবেন না তো করবে কাকে? আমাদের তার কেউ নেই। এজন্য আল্লাহ তাআলার কাছে দোয়াও করেন, চেষ্টাও করেন, হিম্মতও করেন, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমার মুয়াজ্জিন সাহেব গত জুমায় আমারে মনে করাই দিছে যে হুজুর সূরা ইউসুফ বলা বাকি রয়েছে, ঠিক না বলছিলেন? এই জন্য পড়লাম 16, 17, 18 এই 3 আয়াত পড়ছি। আগের 15 নম্বর আয়াত পর্যন্ত সংক্ষিপ্ত তরজমা, অল্প কথা বলা হয়েছে। আজকে 3টা আয়াত পড়ছি সূরা ইউসুফে। আগে কি ছিল আলোচনা? আগের 15 আয়াত পর্যন্ত মূল কথা ছিল এই, হযরত ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখছেন। স্বপ্নে দেখার পরে ওনার আব্বাকে স্বপ্নটা শুনাইছে। আমি দেখেছি 11টি তারকা, একটি সূর্য, একটি চন্দ্র আমাকে সেজদা করছে। ইয়াকুব আলাইহিস সালাম বাবা, তিনি বললেন তুমি তোমার এই স্বপ্ন তোমার ভাইদের কাছে বলো, তাহলে তারা তোমার বিরুদ্ধে হিংসা করবে। কেননা শয়তান মানুষের প্রকাশ্য শত্রু হিসাবে লেগেই আছে। যে কোনো ভাবে হোক সন্তানরা, বাকি ছেলেরা এটা জেনে গেছে, জানছে তারা, অথবা এমনিতেই তাদের ক্ষোভ ছিল যে আমাদের বাবা ইয়াকুব আলাইহিস সালাম, আমরা 10 ভাই বড়, সংসারের কাজ কর্ম সব কিছু করায় আঙ্গুরে দিয়া, আর আদর করে ছোট মিয়া। ছোট মিয়ার প্রতি সবারই আদর। আমার ছোট ভাই সে যে কিছু পারে
বা কিছু হে নিজে করতে পারবে, তার আমার মা আজও বুঝে না। তার 2টা বাচ্চা আছে, মানে আমার মা এখনো আমি যদি বলি মা এটা হেতে কর, না হুইতে হেতে বুঝতো না, তুই তুই করি, হেতে ছোট মানুষ। মারা এমনই হয়, বাবারা এমন। ছোট মিয়া কি ওটা ছোট, ওটা যদি 80 বছর হয় ওটা ছোট। গতকালকে আমি শেষ বয়ান করছি ঢাকা শ্যামবাজার সূত্রাপুর, বিখ্যাত তরকারির বাজার, বিশাল আড়ত, ওই আড়তের ভিতরে। তো বয়ান শেষে অনেকে মুসাফা করতেছে, এর মধ্যে একজন বুড়া মানুষ, একেবারে বুড়া বেচারা, খুব আস্তে ঠোকায় ঠোকায় আসছে, আমার সাথে মুসাফা করছে। বলতেছে ওদের আমার বয়স 96 বছর, বাস্তবিকও বুঝা গেছে, তো দোয়া করেন। তারপরে আমি আমার পকেটে তসবি ছিল, এটা আমি ওনার হাতে দিয়ে বললাম চাচা এটা সারাক্ষণ করবেন, তসবি করবেন। হ্যাঁ, তো উনি তখন বলতেছে আমারে হুজুর আমি কুমিল্লার ফোলা, এই বুড়া মেয়ে। আমার কি কন আপনি কইবেন, আমি কুমিল্লার বুড়া, 96 বছর বয়স, আমি কুমিল্লার ফোলা। তো যাই হোক, 10 ভাই নিজেদের মধ্যে বলল যে আব্বা আমরা বড়, আমাদেরকে দিয়ে সংসারের সব কাজকর্ম করায়, অথচ আদর করে কাকে? ছোট জনকে, ইউসুফ বিনিয়ামিনকে। এটা আব্বার এই কামটা ঠিক না। এই নিয়ে কথাবার্তা পরস্পর নিয়মিত বলতো, আর এই সময় যে কোনো ভাবে স্বপ্নের কথাটাও তারা জানছে। তো তারাও তো নবীর সন্তান, এই কারণে তাদের বুঝ বুদ্ধি আকল দিমাগ তো অনেক, তারা বুঝছে এটার দ্বারা বোঝা যায় ইউসুফ অনেক সম্মানী হবে। তখন তারা ষড়যন্ত্র করে বাবার কাছ থেকে কৌশল করে হযরত ইউসুফ আলাইহিস সালামকে 10 ভাই খেলার নাম দিয়া বাবার কাছ থেকে নিয়ে গেছে। বলছে আমরা জঙ্গলে যাব, আমরা একদিকে বকরি চড়াবো, তারা বকরি চড়াই, তো আমরা বকরিও চড়াবো, আর বকরির জায়গায় চড়লে বাকি সময়টা তো আমরা খেলাধুলা করব। তো ইউসুফ আমাদের সাথে জঙ্গলের পাশে খেলবে, আনন্দ ফুর্তি করবে। আব্বা আপনি আমাদের কাছে তাকে দেন। খুব ইসরার করছে, মানে খুব জোর করছে। জোর করে বলাতে ইউসুফ আলাইহিস সালাম অন্তরের মধ্যে অস্থিরতা এবং পেরেশানি নিয়েও তাদের কাছে দিয়েছে। দেওয়ার পরে তারা 10 ভাই সম্মিলিতভাবে ইউসুফ আলাইহিস সালামকে একটি কূপের মধ্যে ফেলে দিয়েছে। ফেলে এরপরে কি হয়েছে এইটাই এরপরের আয়াত। ফেলে দেওয়ার পর সন্ধ্যাবেলা ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন, যেখানে আজকে পড়লাম 16 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন সন্ধ্যাবেলায়, রাত্রি যখন শুরু হলো, তখন তারা সকলেই 10 ভাই একযোগে তাদের পিতা আব্বার কাছে, ইউসুফ ইয়াকুবের কাছে কাঁদতে কাঁদতে এসে উপস্থিত। তো 10 ভাইয়ের একসাথে কান্নার আওয়াজ শুনে তাফসীরের মধ্যে লিখছে ইয়াকুব আলাইহিস সালাম সাথে সাথে ঘর থেকে বের হয়ে গেছে। আগে জলদি বের হয়েই বুঝছে তোমাদের কোনো বিপদ হলো না তো, তোমাদের ছাগল, তোমাদের বকরিগুলো কি বাঘে আক্রমণ করছে, তোমাদের বকরির কি কোনো ক্ষতি হয়েছে, এই কথা বলতে লাগে। তখন তারা কাঁদতে কাঁদতে বলল, কি বলল? ক্বালু ইয়া আবানা, তারা বলল হে আমাদের বাবা পিতা, ইন্না যাহাবনা নাস্তাবিকু, আমরা তো একসাথে দৌড় প্রতিযোগিতা করছিলাম, ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা, আর আমাদের যেই আসবাবপত্র মনে করেন গেঞ্জি, গামছা, রুমাল, আরো যা মাল সামানা, যেটি সফরের লাঠি, বকরি চড়াবার ইত্যাদি ইত্যাদি সামানা যেগুলো, এগুলোর কাছে ইউসুফকে বসাইয়া রাখছিলাম। ফাআকালাহু যিব, এরই মধ্যে আমরা খেলার মধ্যে ব্যস্ত, দৌড় খেলায়, তাকে কোন ফাঁকে যেন এসে বাঘে খেয়ে ফেলছে। বাঘে কি করছে? এরপরে নিজেরাই বলতেছে, এখনো
ইয়াকুব আলাইহিস সালাম কোনো জবাবও দেয় না, কিচ্ছু বলে না, মাত্র ঘটনা কইতেছে। কইয়া নিজেরাই আবার বলে ওয়ামা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন, আমরা কিন্তু জানি আমরা যতই সত্যবাদী হই আমনে কোনো বিশ্বাস করতে না। তোরে জিঙ্গাইছি না, কথা বোঝেন? অপরাধী এমনই হয়। অপরাধী কি এমন, হে আগে কি, না না আমি না, আমি আরে তুই না কে, এটা বড় কথা। যে সে নিজেই বলতেছে তারা ওমা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন, আমরা যদিও সত্যবাদী, আমরা যদিও সত্য বলতেছি, এটা আপনি কোনো মানতেন না, আমরা জানি, আপনি বিশ্বাস করেন। আমি এটার একটু ব্যাখ্যা আছে বলতেছি, এরপরের তর্জমাটা শুনেন। পরের লাইন ওয়াজাউ আলা কামিসিহি বিদামিন কাদিব, এরপরে আল্লাহ তাআলা বলেন কথাটাকে তারা আরো বাবার বিশ্বাসযোগ্য বানানোর জন্য তারা তাদের ভাই ইউসুফ আলাইহিস সালামের জামাটাকে সম্পূর্ণ আপনার রক্তে, মিথ্যা রক্ত, মিথ্যা রক্ত মানে তার গায়ের রক্ত না, বরং একটা ছোট বকরির ছানা, বকরির বাচ্চা জবাই কইরা এটার রক্তের মধ্যে সুবাইয়া এই জামাটা বাবার কাছে নিয়ে, এই যে দেখেন রক্ত মাখা জামা। এরপরে ইয়াকুব আলাইহিস সালাম কি বললেন এইটা খেয়াল, এটা আমাদের জন্য সবক। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, এসব কথা তো উনি শুনছে যে আমরা কি দৌড় প্রতিযোগিতা করতেছিলাম, ইউসুফকে আমরা আমাদের মাল সামানের কাছে বসায় রাখছিলাম, তাকে আইসা বাগে খেয়ে ফেলছে। এরপরে আপনি কিন্তু আমরা জানি যতই আমরা সত্য বলি আপনি বিশ্বাস করতেন না। এরপরে বলছে দেখেন রক্ত মাখা জামাটা, হ্যাঁ, এই সব বলার পরে ইয়াকুব আলাইহিস সালাম বললেন ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ছেলেদেরকে বলেন কখনোই নয়, তোমরা যা বলছো তা কখনোই সঠিক নয়, বরং সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, তোমাদের মনের থেকে তোমরা যা ইচ্ছা হইছে এরকম একটা বিষয় তোমরা সাজায় নিছো। এটা তোমরা কি করে নিছো? কথার ঢং, তোমাদের বলার ঢং, এটা এমনিতেই বোঝা যাইতেছে এটা বানোয়াটি, অবিশ্বাসযোগ্য কথা, এটা বিশ্বাসযোগ্য কথা। ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, হ্যাঁ তোমরা তোমাদের নিজের মনে একটা কথা বানায় নিছো, এখন আমার করণীয় কি? ইয়াকুব আলাইহিস সালাম বলেন আমি এখন কি করব? আমি এখন তোমার ঘরে লাড়ি লইয়া বাইরামু, অথবা শিক্ষারমু, অথবা দৌড়াদৌড়ি করমু, হই হুল্লুর করব, হাঙ্গামা করব না। আমি বুঝে ফেলছি তোমরা আমার এই ছোট সন্তানকে যে কি করবা, বড় মস্ত বড় কোনো ক্ষতি করবা, এটা আমার আন্দাজে হয়েছিল, সেটাই হলো। ফাসাবরুন জামিল, অতএব আমি সর্ব উত্তম সবর যেটা, সেটাই আমি আল্লাহর সামনে পেশ করলাম। সবরে জামিল, এই শব্দটা আমরা অনেক সময় শুনি না? অনেক মানুষ মারা গেলে মানুষের দোয়ার মধ্যে হুজুররা বলে আল্লাহ মরহুমের পরিবারকে সবরে জামিল ইখতিয়ারের তৌফিক দান। কিন্তু সবরে জামিল মানে হলো শুধু সবর, সুন্দর সবর। সুন্দর সবর কি বলতেছি তো। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইয়াকুব আলাইহিস সালাম বললেন আমি তোমাদের এই কথা বানোয়াটির উপরে কোনো প্রতি উত্তর কিচ্ছু আমি তোমাদেরকে ধমক সমক দিলাম না, বাকি তবে আমি সবর করলাম। এরপরে বললেন আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, হ্যাঁ তোমরা যা বর্ণনা দিছো, মা তাসিফুন অর্থ হলো তোমরা যা ব্যাখ্যা দিছো, তোমরা যা বর্ণনা দিছো, এই সর্ব বিষয়ে পুরা ঘটনায় আমার সন্তানের ব্যাপারে আমি শুধুই আমার আল্লাহর সাহায্য প্রার্থনা করছি। আমি আমার আল্লাহর হাওয়ালা, আমার আল্লাহর হাওয়ালা, আমার আল্লাহই দেন। এই মুমিনের সিফাত, মুমিনের গুণ, মুমিন মুসিবতের চূড়ান্ত পর্যায়েও আল্লাহকে ভুলে না, আল্লাহকে ভুলে না। এবার ছোট্ট ছোট্ট কয়েকটা কথা শুনে। এক নাম্বার কথা হলো সন্ধ্যাবেলায় তারা আসছে, আসার পরে
তারা বাবাকে বলছে, ইন্না দাহাবনা নাস্তাবিকু, আমরা দৌড় প্রতিযোগিতা খেলতেছিলাম। ঠিক আছে, কোন মুমিনের জন্য, ইমানদারের জন্য। এরা কিন্তু ইমানদার, এরা কোনো কাফের না। ইয়াকুব আলাইহিস সালামের এই 10 ছেলে, এরা কি কাফের? না না, এরা ইমানদার, এরা ইমানদার। বাকি কথা হলো শয়তানের ওয়াসওয়াসায়, নফসের কামনায় পড়ে তারা কি করে ফেলছে, মস্ত বড় অপরাধ করছে, গুনাহ করছে, কবিরা গুনাহ করছে। এবং এক গুনাহ না, এখানে তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আছে একসাথে অনেকগুলো গুনাহ করছে। শুধু ছোট ভাইকে কুয়াত ফেলে দিছে, এই একটা অপরাধ না। আপন বাপের কাছে মিথ্যা বলছে, আপন বাপের মনে কষ্ট দিছে, আবার আইসা আপন বাপের সামনে মিথ্যা কাহিনী সাজাইয়া বলছে। আপন ছোট্ট ভাই যে মাসুম ছোট, তাকে আপনার জুলুম করছে, আপন ভাইয়ের উপরে জুলুম করছে, সেলাই রেহিমি, আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করছে। এরকম অনেক অপরাধ এক দুর্বলের উপরে কি করছে, সবল হইয়া তারা জুলুম করছে। এরকম অনেকগুলো অপরাধ এখানে একত্র হয়েছে, কিন্তু তারা কাফের। তো এখানে তাফসীরের মধ্যে লিখছে, এই ইমানদারের জন্য কোন রকম নির্ধারণ করা টাকা, নির্ধারণ করা হার জিতের পুরস্কার নির্ধারণ করা ছাড়া এমনিতেই ঘোড়া দৌড়, এরপরে এমনি দৌড়, তীরন্দাজি খেলা ইত্যাদি জায়েজ। কথা বুঝছেন কি? নিজের শরীর স্বাস্থ্য সতেজ রাখার জন্য এবং ইসলামের জন্য, আল্লাহর রাস্তায় যুদ্ধ করার জন্য, ইসলামের জন্য যে কোনো আত্মত্যাগ করার উদ্দেশ্য নিয়ে কোনো ব্যক্তি ঘোড়ার দৌড়, এরপরে এমনি দৌড়, অথবা এই সাঁতার, অথবা আপনার তীরন্দাজি খেলা, এটা মুমিনের জন্য জায়েজ আছে। কিন্তু শর্ত হইল কি করা যাবে না, নির্দিষ্ট কোনো টাকা পুরস্কার হিসাবে আগের থেকে চুক্তি করা হার জিতের শর্তে এটা নির্ধারণ করা যাবে। এজন্য ওই যে ছেলেরা নবীর সন্তান, তারা বলছে আমরা দৌড় প্রতিযোগিতা খেলতেছিলাম, এটা কিন্তু তাদের ওই দিনকার অভ্যাস না, এটা আগের থেকেই তাদের ছিল, এ কথা বুঝে। আর এটা তো অনুমতি ছাড়া ইয়াকুব আলাইহিস সালাম নবী হওয়ার পরে এটার উপরে কোনো আপত্তি করে নাই, মানে এ কথা কোনো বলে নাই তোমরা যে দৌড় দিতে লাগে। কথা বুঝেন নাই আপনি? এটা একটা কথা। 2 নাম্বার কথা হলো ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে তারা বলল যে আপনারা এইমাত্র দেখলেন যে জামাটা আপনার মিথ্যা, মানে ছাগল ছানার রক্তে ভিজাইয়া আইনা বাবার সামনে পেশ করছে। এখানে একটা সুন্দর কথা আছে তাফসীরের মধ্যে, ইউসুফ আলাইহিস সালামের জামা, এই জামা মানে ইউসুফ আলাইহিস সালামের জামা অত্যন্ত বৈশিষ্ট্যপূর্ণ জামা। ইউসুফ আলাইহিস সালামের জামাই প্রমাণ করে দিছে 3 বার ইউসুফ আলাইহিস সালামের 3টা গুরুত্বপূর্ণ বিষয়। ইউসুফ আলাইহিস সালামের জামা এখানেও স্পষ্ট, উনার জামাটাই প্রমাণ করে দিছে যে ইউসুফ আলাইহিস সালামকে বাঘে খায় নাই। কেন? হযরত ইয়াকুব আলাইহিস সালাম এই জামা হাতে নিয়েই উনি শুধু এই কথাটা বলছে যে বাবা মাশাআল্লাহ, এই বাঘ অত্যন্ত বুদ্ধিমান এবং কৌশলী, শিক্ষিত, অনার্স করা, মাস্টার্স করা বাঘ, শিক্ষিত বাঘ। কেন? যেহেতু বুঝাই যাইতেছে বেচারা আগে ইউসুফ আলাইহিস সালামকে বসাইছে, বসাইয়া জামা খুলাইছে, জামা খুললে এক সাইডে রাখছে, এরপরে আগে খাইছে, এরপর আবার ওই জামাটার মধ্যে রক্ত দিয়া মাইখা দিয়া তুঙ্গ হাতে তুলে দিছে। এত শান্ত ভদ্র, এতটা মার্জিত রুচির বাঘ কি আর পাওয়া যায়? নাই তো। কারণ কি? নয়তো এত একটা সন্তান আমার, তারে খাইলো, জামাটার একটা কোনা বিদ্যুৎ ছিঁড়ল না, যেমনের জামা এমনি, তো বুঝাই যায় শিক্ষিত বাঘ। হ্যাঁ, বহাইয়া আগে সুন্দর করে খুলছে, জামা খুলো তোমারে খামো। মানে এতেই কি হয়ে গেছে, প্রমাণিত হয়ে গেছে এটা যে কি মিথ্যা, এটা যে মিথ্যা। এজন্য ওই যে আপনার যারা তদন্ত করে, আসামি মামলার তদন্ত করে না, তাদের চিরাচরিত
এই কোরআন থেকে এটা বোঝা যায়। অর্থাৎ প্রত্যেক অপরাধী, সে যত বড় অপরাধী হোক, সে তার অপরাধের কোনো না কোনো চিহ্ন কি করে রেখে যায়। তার অজানা, এটা আল্লাহরই কুদরত, আল্লাহরই কুদরত, সে তার অপরাধের চিহ্ন কি করে রেখে যায়, সে বেখেয়াল ছুটে যায়। আরেকটা হলো, যেই কোনো ব্যক্তি পাপ যখন করে বুদ্ধি লোপ পায়, মানে অপরাধ করলে, পাপ করলে মানুষের বুদ্ধি, দেমাগ, বিবেক, হুঁশ কি হয়ে যায়, কমে যায়, কমে যায়, কমে যায়। এই যেমন এখানে তারা 10 ভাই মিলে, কারো মাথাত এই কথাটা আইলো না, একজন লোকও তোমরা বললা না যে কিরে বেটা এই ডাইরেক্ট এরকম ফ্রেশ জামাটা নিয়ে লয়ে গেলে আব্বা কি মনে করবো। কিন্তু আসলে এটা এরকম, অর্থাৎ অপরাধ করার কারণে 10 জনেরই বুদ্ধি লোপ পাচ্ছে। অত বলতেছিলাম 3 বার, এই একবার ইউসুফ আলাইহিস সালামের জামা এটাই প্রমাণ করছে ইউসুফ আলাইহিস সালামকে ভাগে খায়নি। আরেকবার 2 নাম্বার, জুলাইখা যখন অন্ধকার একাকী রুমে ইউসুফ আলাইহিস সালামকে অপকর্মের জন্য টানাটানি করছে, বাধ্য করতে চাইছে, ইউসুফ আলাইহিস সালাম তখন দরজার দিকে দৌড় দিছে, তখন 7টা বন্ধ দরজা আল্লাহর কুদরতে একটা একটা করে খুলে গেছে, এবং শেষ মাথায় গিয়া ইউসুফ আলাইহিস সালামকে যখন আর ধরতে পারবে না, তখন জুলাইখা দৌড়াইয়া গিয়া জামার পিছন দিক দিয়ে টাইনা ছিঁড়ে ফেলছে। ইউসুফ আলাইহিস সালাম তারপরও বের হয়ে গেছে। এই যে জামা, এরপর বের হয়েই ইউসুফ এবং জুলাইখা দেখছে জুলাইখার স্বামী দাঁড়ানো, তখন জুলাইখা সাথে সাথে অপবাদ দিছে যে তোমার স্ত্রীর সাথে তোমার গোলাম অপকর্ম করতে চাইছে। তখন ওই ঘরে একটি বাচ্চা ছোট ছিল ওই বাড়িতে, ওই বাচ্চা বলছে এটা এমনি প্রমাণ করা যাবে না, বরং ইউসুফের জামাটা দেখো, যদি জামা সামনের দিক থেকে ছিঁড়া হয় তাইলে ইউসুফ মিথ্যাবাদী আর জুলাইখা সত্যবাদী, আর যদি জামা পিছন দিক থেকে ছিঁড়া হয় তাহলে জুলাইখা মিথ্যাবাদী, ইউসুফ সত্যবাদী। ঠিকই জামাটা পিছন দিক দিয়ে ছিঁড়া দেখছে, প্রমাণিত হয়েছে ইউসুফ আলাইহিস সালামই সত্যবাদী। আরো ব্যাখ্যা আছে, এটা আসবে তখন আমি বলবো, মানে শুধু একদিন বলবো। তাইলে আপনার এই এখানেও ইউসুফ আলাইহিস সালামের জামা কি করলো, ওনাকে সত্যবাদী, চরিত্রবান প্রমাণিত করলো। 3 নাম্বার, 40 বছর পরে ইউসুফ আলাইহিস সালামকে হারিয়ে 40 বছর একটানা ইয়াকুব আলাইহিস সালাম কাঁদছেন। কাঁদার পরে 40 বছর পরে দুর্ভিক্ষের সময়ে যখন ইউসুফ আলাইহিস সালামের 10 ভাইয়ের কাছে ইউসুফ আলাইহিস সালাম নিজের পরিচয় দিছিলেন, এই পরিচয় দেওয়ার পরে তখন কেনানের মধ্যে ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছিলেন, অন্ধ হয়ে গেছিলেন। তখন ইউসুফ আলাইহিস সালাম ওই 10 ভাইকে পরিচয় দিয়া মাফ করে দিছে। এরপরে বলছে তোমরা তোমাদের গোটা ফ্যামিলি আমার আব্বারের সহ তোমরা ওইখান থেকে মিশরে আমার কাছে নিয়ে আসো। তো বলছে আব্বা তো চোখে দেখে না, তখন বলছে এই নিজের জামা ইউসুফ আলাইহিস সালাম দিয়া বলছে এই জামা নিয়ে যাও, আমার আব্বার চোখে লাগাইলেই আমার আব্বার দৃষ্টিশক্তি ফিরে চলে আসবে। ইয়াতি বাসীরা, এটাও আছে, এখানে আসবে। তো ইউসুফ আলাইহিস সালামের এই জামা 3 বার, একবার ছোট্টবেলায় ওনার জামাই ওনারে কি প্রমাণ করে দিছে, ওনারে বাগে খায় নাই, ওনার জামাই প্রমাণ করছে উনি চরিত্র নষ্ট করে নাই, ওনার জামাই প্রমাণ করছে ওনার আব্বার দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার মতো কারামত ওনার জামার মাধ্যমে আল্লাহ প্রকাশ করেছে। হ্যাঁ, শেষ কথা হইল হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন আমি বুঝে নিয়েছি তোমরা কথাটা বানাইয়া বলছো, তবে আমার করণীয় কি, সবরে জামিল। করণীয় কি, সবরে জামিল। সবরে জামিল কাকে বলে? এক কথা শুধু একটাই বলে, সেটা হলো তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লিখছে সবরে জামিল বলা হয় আল্লাহর উপরে এভাবে ধৈর্য ধরা, আল্লাহর কাছে এইভাবে নিজেকে সমর্পণ করা যে লা শিকওয়া ফিহি, যার মধ্যে কোনো অভিযোগ নেই, আল্লাহর কাছে কোনো অভিযোগ পেশ না করা, একেবারে নিশ্চিন্ত মনে মেনে নেওয়া আল্লাহর ফয়সালা, এটাকে বলে সবর। বহুত চেষ্টা করছি ভাই, চেষ্টা করতে করতে বহুত শিক্ষার্থী শেষে আর কি করা, ধৈর্য না ধরে কি আর উপায় আছে না? এটা সবরে জামিল, কথা বলেন না কেন? না, এটা কি না, সবরে জামিল। অর্থাৎ আপনি
আপনার অভিযোগ, আপনার অস্থিরতা সব কিছু শেষ করার পরে এরপরে আপনি বললেন এবার সবর করিলাম। হাদিসের মধ্যে আছে, এই উদাহরণটা শুধু শেষ শুনেন। এক মহিলা, তার সন্তান ইন্তেকাল করছে, তো মহিলা তার সন্তানকে নিয়ে নবীজির জামানা খুব কাঁদতেছে, চিৎকারতে আছে, অস্থিরতা হাহুতাশ করতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন দিক দিয়ে আয়েশা, মহিলা নবীজিকে সরাসরি দেখে নাই, খেয়াল করে নাই। নবীজি পিছন দিক দিয়ে আয়েশা দাঁড়াইয়া বলছে যে সবর করো, সবর করো, সবর করো মা। তখন ওই মহিলা ওই নিচের দিকে তাকাইয়াই, নবীজি যে কইছে কথাটা নবীজির আওয়াজ সে বুঝে নাই, সে এমনি ওই দিকে তাকাই বলতেছে, কইতে তো এরকম বালাই লাগে, ফুত তো মরছে আমার। কথা বুঝেন নাই? ফুত মরছে তো কি আমার, আমি আইও হুদিস দিতে তো বাইতে বাধা, আমিও না বুঝি আমার কলিজাটার ব্যথাটা। এই তখন নবীজি চলে গেছে। অন্য সাহাবীরা বলছে মহিলাকে, তুমি কি জানো কাকে উত্তর দিছো? বলছে না। বলছে তো তিনি তো আল্লাহ রসুল, তিনি বলছিলেন। ইন্নালিল্লাহ, আমি তো এটা বুঝি নাই। তো মহিলা আবার ফিরে আইসা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আল্লাহর উপরে সবর করলাম, ধৈর্য ধরলাম। তো নবীজি বললেন, না মা, ব্যাপারটা এরকম না। ইন্নামাস সাবরু ইনদাস সাদমাতিল উলা, ধাক্কা যখন লাগে তখন সবর করা, এটারে বলে সবরে জামিল। ব্যথা যখন লাগে, কষ্ট যখন লাগে, প্রথম ধাক্কাতে কি করা? সবর করা, এটারে কি বলে? সবরে জামিল। হ্যাঁ, বলে সবর মানে চেষ্টা না করা, তদবির না করা, কষ্ট না, না এটা তো থাকবে, কিন্তু আমি আল্লাহর ফয়সালার উপরে প্রথম উচ্চারণে কি করতে হবে? সবর। প্রথমেই এ কথা বলে, আরে খোদা ঘুরে গেলে আমারই দেখো কে, হ্যাঁ প্রত্যেকবারে মুসিবত আমার রূপে নিয়ে আসবে, আর মানুষ দেখো না তো আর কারে দেখতো? আপনার নামটা কোন ফেরেশতারে নাম কোন যে তার রূপে করে, এরপরে যদি যার নাম করবেন তে তো আপনার বাইরেই আসবে। তুই বিপদে পড়ছ, আমার নাম করি, ঠিক কিনা বলেন না? কেন বলবে কিনা বলেন? তাইলে বুঝা গেল সবর হবে কি প্রথম ধাক্কা। কখন সবর বলেন না? এবং যেই সবরে কোনো অভিযোগ, আমার আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট থাকে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন, আমিন। সুন্নাত